গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বাড়িতে বানাচ্ছি চিলি চিকেন। তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে বাড়িতে চিলি চিকেন বানাই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এর মধ্যে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি। এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর একটা ডিম। তো এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। তো এইদিকে ম্যারিনেশন কমপ্লিট। এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এইদিকে ম্যারিনেট করা চিকেন। এবার চিকেনগুলোকে সব গোড়া ভেজে নেব। আর এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি রাখা রয়েছে চিলি চিকেনের জন্য। তো চলো পকোড়াগুলো এবার ভেজে নিই। এই যে পকোড়া ভাজা হচ্ছে। চলো আস্তে আস্তে করে সব পকোড়াগুলো ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমার সব পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। কড়াই থেকে তেল কমিয়েও নিয়েছি। তো এবার দিয়ে দিলাম রসুন কুচি, তো এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম আর পেঁয়াজ। চলো এগুলোকে হালকা আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। এইদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সমস্ত সসগুলো দিয়ে দেব। আর এইদিকে সব সসগুলো আছে, সয়া সস, চিলি সস, টমেটো সস আর ভিনিগার। চলো আস্তে আস্তে একে একে সব দিয়ে দিই। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। তো চলো এবার এটাকে একটু কষিয়ে আর জল দিয়ে দিই। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। চলো ফুটে গেছে। এবার আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি বাটিতে কর্নফ্লাওয়ার আর জল গুলে নেব।
চলো, কর্নফ্লাওয়ার জল গোলা হয়ে গেছে, এটা আমি চিলি চিকেনটার মধ্যে দিয়ে দেব। তো কর্নফ্লাওয়ারগুলো জলটা আমি এর মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর আমার রান্না কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থাকবে, টাটা।